এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিতে হয়েছে দেশের রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাতকে। ই কমার্স ব্যবসায়ও ব্যাপক ক্ষতি। দেশজুড়ে থমথমে পরিস্থিতি কেটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির পাইকারি বাজার। সরবরাহ বাড়ায় কমেছে দাম। জনগণকে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জীবনমান উন্নয়নের অবকাঠামো ধ্বংস করা হয়েছে মন্তব্য। এবং রাসাস ভাইপার নিয়ে আতঙ্ক থাকলেও বিষ নেই দেশের 85% সাপে। নির্বিচারে হত্যায় পরিবেশের মারাত্মক হুমকির আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কয়েকদিনের সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিতে হয়েছে দেশে রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাতকে। এই খাতে ক্ষতি 500 কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের ভেতরে ই কমার্স ব্যবসায়ও ক্ষতি অনেক। 5 দিনে প্রায় 40 লাখ ডেলিভারি বন্ধ ছিল বলে জানিয়েছে ই ক্যাব। রিপোর্ট করছেন পরাগ আজিম। সাম্প্রতিক সহিংসতায় মানুষের জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপক। ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল 5 দিন। এর বিরূপ প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী আইসিটি খাতের, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং সহ সফটওয়্যার সেবার নানা খাতে। আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সফটওয়্যারের রপ্তানি যেটা করি সেটা কিন্তু আমাদের ইন্টারনেট একদম পুরো লাইফলাইন। তো যার কারণে আমাদের 1 মিনিট 1 সেকেন্ড বন্ধ থাকা মানেই হচ্ছে আমাদের ক্ষতি। আমরা যেটা ক্যালকুলেট করে দেখেছি যে আমাদের এই লাইফলাইনটা যখন বন্ধ ছিল আমাদের প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় 80 কোটি টাকা। গত 5 দিনের বন্ধ থাকার কারণে শুধুমাত্র আইসিটি রপ্তানি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। সফটওয়্যার, আইটি সার্ভিসেস আমরা যা যা এক্সপোর্ট করি আমাদের এক্সপোর্ট খাতেই এই পরিমাণ ক্ষতি হয়েছে। বাংলাদেশের ছোট বড় 1,500 ই কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের প্রতিদিন প্রায় 10 লাখ ডেলিভারি পৌঁছে দেয়। তাদের ক্ষতিও ব্যাপক বলে জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। আমরা এই মুহূর্তে আসলে কোয়ান্টিফাই করে কোনো নাম্বার আপনাকে আমি বলতে পারবো না, কারণ আমরা প্রতিদিন দেখছি অনেক জায়গায় অনেক রকমের তথ্য আসছে। হয়তো আরও 10 দিন পরে 15 দিন পরে বলতে পারবো, কিন্তু প্রতিদিন যে 8 লক্ষ ডেলিভারি হয়েছে সেটা বন্ধ। গত 4-5 দিনে 5-8 40 লাখ বা 45 লাখ ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক্যালি তো বেশখানি ক্ষতি হয়েছে। টাকার অ্যামাউন্ট আমি বলেছি আমি অনেক পরে বলবো, কিন্তু প্রতিদিন ধরেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ট্রানজ্যাকশানও যদি হতো 50-60 কোটি টাকা, সেটাও আমাদের কাছে এক্স্যাক্ট ডেটাটা এটা নেই, বাট আমি অ্যাপারেন্টলি বলতে পারি প্রায় 50 থেকে 60 কোটি টাকা যে ট্রানজ্যাকশান হতো সেটা আর হয়নি। এই ঘটনা থেকে সব পক্ষকেই শিক্ষা নেওয়ার তাগিদ জানিয়েছেন আইসিটি খাত সংশ্লিষ্টরা। ট্রানজ্যাকশন হয় 30 থেকে পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে থমথমে পরিস্থিতি কেটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির পাইকারি বাজার। ঢাকার বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে, দামও কমে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। সারা দেশের মতো কারওয়ান বাজারেও স্বস্তির আমেজ। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে আগের মতোই দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ভর্তি সবজি ঢুকছে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের অচলাবস্থার পর এখন চাহিদার চেয়েও বেশি সবজি আসছে ঢাকার বাজারে, যার প্রভাব পড়ছে দামেও। মাল আসতে ভালো আর কি, মানে রাস্তায় কোনো সমস্যা আর কি নাই, তখনও সেলার কম হয়েছে আর কি,
মানে পাইকারি আসতে পারে না বাজারে। মাল কম ছিল, দাম বেশি ছিল, অনেক মাল বেশি দাম কম। আগে মনে হয় 1 কেজি বাগুন কিনতে 80 টাকা, 1 কেজি বাগুন কিনতে 40 টাকা, হিসাবে অর্ধেক দাম কমছে। যে কোনো তরকারি কেজি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা কমছে। বিক্রেতারা বলছেন পাড়া মহল্লায় ক্রেতাদের আনাগোনা আরও বাড়ার অপেক্ষা করছেন তারা। কাস্টমার হয়তো আতঙ্কের মধ্যে অনেকে বাড়ি করে চলে গেছে না, আর না আসলে তার আমাদের বেচা কিনা হয় না। এর আগে যেরকম মনে করেন 500 কেজি নিতেন না 200 কেজি বেচতে পারে না, কি করবো? 4 দিনের মধ্যে শিথিলতা আসলে মনে করেন ইনশাল্লাহ সবকিছু চলে আসবে। পাইকারি ও খুচরা বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে আশা বিক্রেতাদের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিটর্স গিল্ড এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পেয়েছে, এবার কুফলও পেল। যারা জনগণের জীবনমান উন্নয়ন করা অবকাঠামো ধ্বংস করেছে, জনগণকেই সেই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাদিশাকর জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যেমন বিভ্রান্তি ছড়িয়েছে, তেমনি ধ্বংসযজ্ঞ চালিয়েছে সরকারি স্থাপনায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সংগঠন এডিটর্স গিল্ডের প্রতিনিধিরা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গত কদিনে হামলাকারীদের দ্বারা গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হয়েছেন, গাড়ি, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় বিএনপি জামাতের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আবার কতগুলো রক্ত ঝরল, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। জনগণের সুবিধার জন্য নির্মিত দেশের সম্পদ যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে বলেন শেখ হাসিনা। যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে, সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। কেউ কিছু বললে কিছু আসে যায় না উল্লেখ করে দেশের মানুষের জন্য কাজ করা বন্ধ হবে না বলেও দৃঢ়ভাবে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সম্প্রতি দেশজুড়ে ছড়িয়ে পড়ে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। অপতথ্য গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ সাপ। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশজুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, শঙ্খিনী, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোরা, দারাজ, ঢোড়া সাপ, গুইসাপ এবং পাতিফণি মনসা, নিরীহ সাপ ও অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য আনে। কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হয়েছে এসব উপকারী সাপ। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। প্রতিবেশের সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না।
ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ এবং অন্যান্য প্রাণী পরিবেশের ইতিবাচক যে ভূমিকা রাখে সেই সম্পর্কে জানার বিকল্প নেই। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চন্দ্রবড় বা রাসেস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বহুমুখী উপকারিতার বিবেচনায় ছড়িয়ে পড়ছে ছাদ কৃষি। ভবন নির্মাণকারীরা অনুধাবন করছেন প্রয়োজনে ভূমি ব্যবহার করে অবকাঠামো নির্মাণ হলেও কৃষি ও সবুজের অস্তিত্ব ধরে রাখতে ছাদ কৃষি চর্চা করা খুব জরুরি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। 10 তলা ভবনের উপরে মাত্র 2500 বর্গফুট আয়তন। এই অল্প পরিসরকেও সবুজের প্রাধান্যে সুন্দর অভিজাত নকশায় ছাদ কৃষি করেছেন ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা হোসনে আরা স্বপ্না। কি আম এগুলো? এটা মিয়াজাকি, এটা হাড়িভাঙা। আমের কালেকশন তো আপনার অনেক। আপনার মৌসুমে যে আম হয় সেটা আপনার হয়ে যায় না কিনতে হয়? না, কিনি, লাস্টে কিনি। ও উপরটাতে ড্রাগন লাগিয়েছেন না? জি। জামরুল তো ধরেছে ভালোই। জামরুল গাছ ভরা ছিল, অনেক মিষ্টি। সবজি টবজি একেবারেই করেন না? না না, করি। এখানে অনেক ছিল, চাল কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ, ওটা আবার উঠাচ্ছি ওগুলো। লেবু কিনতে হয়? লেবু না। দুবেলা নিয়মিত ছাদে আসেন এই উদ্যোক্তা। লক্ষ্য শুধু ফল ফসল প্রাপ্তি নয়, পেতে চান মানসিক প্রশান্তিও। আমার মানে একাকিত্ব কি, মানে নিঃসঙ্গতা কি, মানে এগুলি কিছু ধারে কাছে বাসে না, একদম না। ছাদ নিয়েই থাকি। সতেজ ও নিরাপদ খাদ্যের এই উদ্যোগটি উপভোগ করেন পরিবারের অন্য সদস্যরাও। বাজারে করলা কোন সময় খেতে পারি না, শাকসবজি এখানে যখন করলা খাই, এখানকার ছাদের করলা খেতে পারি, প্রাকৃতিক, তেমন তিতা লাগে না। আর তো আদার্স আছে, ফল খাচ্ছি, শাকসবজি, কয়েকদিন মাছ চাষ করছে, মাছ খেলাম। এখন তো বাতাস নেই, যখন বাতাস হয় এখানে মানে বসে থাকা যায় না, এত সুন্দর। তুমি কি খাও? ফল খাও এখান থেকে? গাছের প্রতি ভালোবাসা থেকেই পরিকল্পিতভাবে এই ছাদ কৃষি নির্মাণ করেছেন হোসনে আরা স্বপ্না। শুধু সেখানেই তিনি ক্ষান্ত হননি, এখান থেকে পারিবারিক শাকসবজি, ফলমূল এবং একটা আত্মতৃপ্তির চাহিদার যোগান আসছে। এটি এলাকার অন্যান্য বাসিন্দার জন্য হতে পারে অনুপ্রেরণার এটি ক্ষেত্র। ঢাকার শাহজাহানপুরের হোসনে আরা স্বপ্নার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এই সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো কৃষি সংবাদ। চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউর কারণে গাইবান্ধায় কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় হাটবাজারে পাইকার কমে গেছে। এতে উৎপাদিত শাকসবজি সহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছেন না কৃষক। সবজি ভেদে মন প্রতি 400 থেকে 800 টাকা পর্যন্ত দাম কমেছে বলছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জমি দখলের অভিযোগ উঠেছে। সাইনবোর্ড থাকলেও 150 একর জমিতে মাছের ঘের নির্মাণে তোড়জোড় শুরু করেছে স্থানীয় 2 জনপ্রতিনিধি। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবারে জানাবো খেলার খবর।